আজকের রেসিপি রুই মাছের কালিয়া। প্রথমে এখানে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি। আর লবণটা অবশ্যই দেবেন, লবণটা দিলে মাছগুলো লেগে যাবে না। এবার মাছটাকে ভেজে নেব ভালো করে। আর মাছের ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে বেসন। এবার এটাকে মেখে নেব ভালো করে। এটা মাখা হয়ে গেছে। এদিকে মাছটাও এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। এবার এই সাইডটাও ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এবার মাছের ডিমটা ভেজে নিচ্ছি। মাছের ডিমটা অবশ্যই এরকম করেই ভাজবেন, তাহলে খেতে খুব টেস্ট হবে। এই সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু তেল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। এই রেসিপিটা অবশ্যই কালো জিরা দিয়ে করবেন, তাহলে খেতে আর দেখতে দুটোই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে ভেজে নেব হালকা করে। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। এটাকে একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমরা সামান্য পরিমাণেই দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো চিনি, কাসুরি মেথি। এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। এবার মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। মশলাটা কষা হয়ে গেছে, দেখুন তেলও বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। এবার মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছ আর মাছের ডিমগুলো। এবার একটু মিশিয়ে নিচ্ছি। ঢেকে দেবো। এবার ঢাকনাটা এবার খুলে নেব। দেখুন ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। এবার দিয়ে দেবো ধনেপাতা, আর দেব লেবু। লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। এবার মিশিয়ে নেব।
হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো মাছের অনেক ধরনেরই কালিয়া খেয়েছেন, এরকমভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।